ক্ষুধার্ত গাজার পক্ষে দাঁড়ালো ইস্তাম্বুলের শত শত মানুষ। প্রতিবাদ জানালো গাজার মানুষদের না খাইয়ে বাড়ছে জায়নবাদী নীতির। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শত শত মানুষ মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে তারা বিক্ষোভ করে। তুর্কি ও ইংরেজিতে প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। লেখা, ক্ষুধা একটি যুদ্ধাপরাধ, গাজায় গণহত্যা বন্ধ করো এবং রাফা গেট খুলে দাও। Gazze halkına yenilgiyi gerçekleştirememelerinin neticesinde en ağır işkencelerden bir tanesi de bir insanlık suçu olan iğrenç bir cezalandırma ve tecrit çabası olan açlıkla Gazze halkını terbiye etmeye çalışıyorlar. Bu kesin bir şey. Ama bütün bu şeylere rağmen Gazze'deki kardeşlerimiz direnişlerini devam ettiriyorlar. Ve farkındaysanız Amerika'nın başındaki adam dahi sanki orada böyle bir zulüm yokmuş, böyle bir açlık krizi yokmuş gibi dalga geçercesine গাজার জনগণকে পরাজিত করতে ব্যর্থ হয়ে তারা গাজার মানুষকে ক্ষুধা দিয়ে শায়েস্তা করার চেষ্টা করছে, যা সবচেয়ে জঘন্য নির্যাতন, এমনকি মানবতা বিরোধী অপরাধও বটে। কিন্তু এত কিছুর পরেও গাজার ভাই ও বোনেরা তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। এদিকে আমেরিকার রাষ্ট্রপ্রধান এড়িয়ে উপহাস করেছেন, নির্বোধের মতো কথা বলছেন, যেন গাজার কোনো নিপীড়ন নেই, ক্ষুধা নেই। İnsanlık suçu işleniyor. Bu işlenen suçta da sadece savaş değil, savaşın mağdurları şu an açlıktan da ölüyorlar. Açlıktan ölenler sanki dünyada kıtlık varmış gibi. Ama orada savaş var, savaştan dolayı. Çocuklar, bebekler mamalarına ulaşamıyor, annelerine ulaşamıyor. বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Ve bu açlığı teşvik eden de Amerika. Amerika'yı protesto etmek için buradayız. Bu açlığı, bu ambargonun bir an evvel kalkması, ulaştırmak istediğimiz yardımın açlıktan hiç değilse ölmemesi için oradaki insanlığın durdurulmasını istiyoruz. আমরা এখানে আমেরিকান কনসুলেটের সামনে ইসরায়েলের জায়নবাদী নীতির প্রতিবাদ করছি, আমেরিকার নিষ্ঠুরতারও নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজার শত শত মানুষ, যাদের অধিকাংশই শিশু, ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে। ইসরায়েলি সরকার গাজায় দুর্ভিক্ষ ও ক্ষুধার নীতি অস্বীকার করে হামাসকে সাহায্য সামগ্রী লুণ্ঠনের অভিযোগ করেছে, যা হামাস অস্বীকার করেছে। Ve Batı'nın hakimi Amerika'nın insan haklarını çiğnediği, yediği, yuttuğu bir dönemde gerçekten Gazze'li çocuklar açlıktan, Gazze'li anneler, Gazze'li insanlar açlıktan kırım kırım kırılıyor। গাজায় যা ঘটছে তা মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধ শুধু যুদ্ধ নয়, যুদ্ধের শিকার হওয়া মানুষরা ক্ষুধায় মরছে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলার পর, যেখানে ইসরায়েলি কর্মকর্তাদের মতে 1139 জন নিহত হয়েছিল, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মাজহারুল আলম, কালের কণ্ঠ।